কক্সবাজার যাওয়ার দ্বিতীয় দিন। আসসালামু আলাইকুম। আমরা সকাল সকাল ফজরের সময় নামাজ পড়ার জন্য উঠে পড়লাম। নামাজ পড়ে চলে গেলাম সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শোনার জন্যে। ওই সময় অনেক লোকেই চলে আসছে, আমরা অনেকক্ষণ ঘুরলাম। তারপর নাস্তা করার জন্যে চলে আসলাম কলাতলি হোটেলে। এখানে পরোটা, ভাজি, ডিম যার যেটা পছন্দ সকালে নাস্তা করে নিলাম। তারপরে আমরা রেডি হয়ে চলে গেলাম মহেশখালী যাওয়ার জন্যে ঘাটে গিয়ে স্পিড বোট ভাড়া করলো। স্পিড বোটে আমরা উঠে বসলাম। আর স্পিড বোটে একটু ভয় লাগছিল, তবে খুব আনন্দ পাচ্ছিলাম। তবে ভয়ের থেকে আনন্দটাই বেশি ছিল, কারণ সবাই একসাথে ছিলাম। দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে আমরা চলে আসলাম মহেশখালী ঘাটে। এখানের আবহাওয়াটাতে যেন আরও বেশি মন জুড়িয়ে যাচ্ছে। এখানে দেখেন অনেকগুলা নৌকা দেখা যাচ্ছে, এটাকে নাকি সাম্পান নৌকা বলে। নৌকাগুলো দেখতে অপরূপ ছিল, খুবই ভালো লাগছে। এখানে আগুন পানও বিক্রি করা হচ্ছে, তবে আগুন পানের এই ভিডিওটা আমি আগে দিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। আগুন পানটা নাকি খুব মজা ছিল। এখানকার অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমাদের মহেশখালীর গাড়িতে উঠে আমরা মহেশখালী পৌঁছে গেলাম। এই সে মহেশখালীর বৌদ্ধ মন্দির। এগুলা দেখার জন্যে মানুষ এত দূর থেকে আসে। দেখেন এই মন্দিরগুলা। তবে আশেপাশের দৃশ্যগুলা অনেক সুন্দর। এখানকার দৃশ্যগুলা দেখতে মনে হচ্ছে যেন আমরা শ্রীলঙ্কায় চলে আসছি। এখানকার দৃশ্যগুলা অনেক সুন্দর। সবাই যার যার মতন সুন্দর করে ছবি তুলল। তবে আমি ভিডিও করতে করতে ছবি তোলার কথা একবারে ভুলে গিয়েছি। মাঝে মাঝে প্রকৃতিকেও উপভোগ করতে হয়, তাই আমি উপভোগ করতেছি। পাশে আরেকটি জায়গা আছে, এই জায়গাটাও গাছপালা দিয়ে ভরা, অনেক সুন্দর দৃশ্য। এবার আমরা ট্রলারে করে ফিরে যাচ্ছি। হঠাৎ করে চোখ গেল বায়ুবিদ্যুতের পাখাগুলা ঘুরছে, অনেক ভালো লাগছে। এবার দেখলাম সারি সারি বিল্ডিং। এই বিল্ডিংগুলা কি জানি না, রিসোর্ট নাকি। তবে বিল্ডিংগুলা খুবই সুন্দর ছিল। তবে পরবর্তীতে চোখ গেল একটা মসজিদের দিকে। মাশাআল্লাহ, মসজিদটা আরও বেশি সুন্দর ছিল। তবে আমরা ট্রলারে আস্তে আস্তে অনেক ভিউই দেখলাম, ভালো লাগলো। বিকেলে সবাই আমরা সমুদ্রে নেমে গেলাম, সাথে আমিও নেমে গেলাম। পার্ট 3 দেখার জন্যে অবশ্যই আমার পেজে চোখ রাখুন। আল্লাহ হাফেজ।